ভালো করে মিক্স করে নেব। সন্ধ্যাবেলা একটা ছোট্ট রেসিপি। তো আজকে আমরা বানাচ্ছি খাসির চর্বি দিয়ে ঘুগনি। তো এখন আমরা ঘুগনিটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগেই। ঘুগনিটা মোটামুটি ভিজে গেছে। এবারে আমরা যাব খাসির চর্বি আনতে, এনে আমরা রান্নাটা করব। তো আপনাদের সাথে শেয়ার করব, চলুন। আমরা এখন যাচ্ছি খাসির চর্বি কিনতে। তো চলুন দেখি পাই কিনা। আজ বৃহস্পতিবার, জানি না পাবো কিনা। খাসির দোকানে এসে গেছি, এখন নেব, নিয়ে এবার বেরোবো। আমরা আমার সাথে ও চ্যালেঞ্জ লড়েছিল আজকে যে খাসির দোকান আজকে বন্ধ করবো। ছেলেটাকে দেখে নি, বলেছিল বৃহস্পতিবারে নাকি সব দোকান বন্ধ থাকবে। তো 500 টাকার বাড়ি ধরেছিল। তো আমি জিতে গেছি 500 টাকা, কি মজা। তো চলুন, হেরো পার্টি হেরো। চল গিয়ে 500 টাকা দিবি, যদি না দিয়েছিস আপনারা সাক্ষী থাকবেন। কড়া করে নোট যাবে। আমরা বাড়ি এসে গেছি, ঘুগনিটা ভিজে গেছে। এর মধ্যে একটু খাবার সোডা দিয়েছি। এবারে একটু জল দিয়ে ভালো করে ডালটা সিদ্ধ করে নেব। আর দেব অল্প একটু নুন। ডালে আলু দেবো ঘুগনিতে, তার জন্য একটু আলুটা ছুলিয়ে নিচ্ছি। ছুলে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। অল্প করে একটু পেঁয়াজ দেবো, তার জন্য একটু পেঁয়াজটা কেটে নিচ্ছি। কুচি কুচি করে কাটবো, ছালটা ছাড়িয়ে নিয়ে আগে, নিয়ে ভালো করে ধুয়ে পেঁয়াজটা কাটবো। আর এদিকে মটর সিদ্ধ হচ্ছে। জলে চুবিয়ে রাখি, ঝাঁঝটা কমে যাবে। গ্যাসটা জ্বালাবো। কড়াইটা গরম হয়ে গেলে এবারে তেল দিয়ে এই আলু কটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে আমি তেল দিয়ে নেব আলু ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। এবারে একে একে আলু কটা ভেজে নেব। হলুদ দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব। ঠিক আছে, আমি তুলে নিচ্ছি।
এবারে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। খুব ভালো করে লাল লাল করে লঙ্কাটা ভাজবো। এবারে পেঁয়াজ কোচানোটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো টমেটো। অল্প পরিমাণে নুন দিলাম যাতে টমেটোটা গলে যায় তাড়াতাড়ি, তার জন্য নুন দেওয়া হয়। টমেটোটা গলে গেলে এর মধ্যে দেবো আদা, রসুন আর লঙ্কার পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, আর দিয়ে দেবো বেশ খানিকটা রসুন বাটা, কারণ খাসির মাংসের চর্বিতে একটু আদা রসুন বাটাটা একটু বেশি দিতে হবে। এবারে দেবো লঙ্কা, আর দেবো কিছুটা লঙ্কার পেস্ট। এবারে দেব জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর স্বাদের জন্য একটুখানি অল্প চিনি। সবকিছু দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে ভালো মতন কষিয়ে নেবো যতক্ষণ তেল না ছাড়ছে। একটু লাল লাল কালারের জন্য দিয়ে দিলাম রেড পাউডার। রেড চিলি পাউডারটা নয়, কিন্তু চিলি তো ঝাল হয়ে যায়, তাই অল্প পরিমাণে রেড পাউডারটা দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি ঘুগনির ডালটা জল ছেঁচে ছেঁচে কষানো মশলাটার মধ্যে দিচ্ছি। ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবার ডালটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কষিয়ে যে চর্বিটা ধুয়ে রেখেছি সেই চর্বিটা দিয়ে কষাবো আবার ভালো করে। কষানোর উপরেই ডিপেন্ড করছে আপনার রান্নাটা কিরকম হবে। তো দেখুন কিরকম ভাবে আমরা রান্নাটা করি। কি করছিস এটা? এই যে এলাচটা পিতে করে নিচ্ছি ভালো করে। এবারে এই এলাচটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চর্বিটা দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে হালকা করে ফুটবে। ফুটলেই এর মধ্যে গরম মশলা দিয়েই রেডি হয়ে যাবে আমাদের চর্বি দিয়ে ঘুগনি। আমাদের ঘুগনি রেডি। দেখুন কিরম কালারটা এসছে, কত সুন্দর। তো এবারে আমরা টেস্ট করে দেখব কিরকম হয়েছে।
টেস্ট করে দেখি কিরকম হয়েছে। এই হলো চর্বি, ভালো করে টক জলটা দিয়ে মাখিয়ে নেব। হেভি হয়েছে। আপনারাও এরকম ভাবে বানাবেন, খাবেন, কমেন্ট করে বলবেন কিরকম হয়েছে। তো আজকের মতন ব্লগটি এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। তো চলুন, টাটা।